আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বেড়ে ওঠা ছেলেবেলা, আমার নানির বাড়ি। এটা আমার নানির বাড়ি। নানির বাড়ির চারিপাশটা এত সুন্দর গোছানো, এত সুন্দর প্রকৃতিতে ভরপুর, গাছগাছালি, পশু পাখির ডাক, মানে অসম্ভব রকমের সুন্দর। সকাল থেকে রাত অবধি একটা মুহূর্তের জন্য আমার নানির বাড়ির সামনের পরিবেশটাকে খারাপ লাগে না। সারাদিন আমি এই সুন্দর পরিবেশের মধ্যে বড় হয়েছি। আমি লেখাপড়া করেছি এই বাগানে, সারাদিন অঙ্ক করতাম এই বাগানে এসে, এবং বই পড়ার থেকে শুরু করে বিকেল পর্যন্ত যতটা সময় এখানে কাটানো যায় আমি সারাদিন এখানে কাটাতাম। আর এই পানির ট্যাঙ্কিটা ছিল আমাদের নানির বাড়ির সামনের যে মাঠটা, ওই মাঠেই তো সারাক্ষণ খেলাধুলার জন্য পানির ট্যাঙ্কির মাঠটাও যেন ছিল আমাদের জন্য বরাদ্দ। এই ট্যাঙ্কিকে ঘিরে অনেক ঘটনা, অনেক কাহিনী। আমাদের কুষ্টিয়ার নাম করা পানির ট্যাঙ্কি, যে কেউ যদি এসে বলে হাউজিং পানির ট্যাঙ্কিতে যাব, সব রিক্সাওয়ালাই চিনে। এটা এতটাই পপুলার এই পানির ট্যাঙ্কি, এবং অনেক বেশি সুন্দর কালার করেছে। তো আমি আমার মেয়ে আর ছেলেকে নিয়ে ঘুরছি পানির ট্যাঙ্কের নিচে, হেঁটে হেঁটে দেখছি। আমার মেয়ে ওই সময় আর একটু আনন্দ পাচ্ছিল। আমি যখন গাছটা ঘুরে আমার মেয়ের সাথে দুষ্টুমি করছি, আনন্দ করছি, আমার মেয়ে খুব খুশি হচ্ছিল। মেয়ে তার নানির বাড়িতে এসেছে, মায়ের নানির বাড়িতে। এটা ছিল ঈদগাহের সাথে এই মাঠটি, ঠিক আমার নানির বাড়ির সামনে এই মাঠটাতে সবাই এখন খেলাধুলা করে। আগেও খেলাধুলা করতো, ফুটবল খেলতো সবাই, বেশিরভাগ সময় এখানে ফুটবল খেলতো। এখন এখানে এই বটগাছটির চারিপাশে দেখেছি পাকা করে দিয়েছে, যাতে বিকেলে বা সকালে যে যখনই আসে এই বটগাছটার ছায়া এসে বসতে পারবে। খুব সুন্দর এই বটগাছের পাশেই এই মাঠ, এবং পরিবেশটা প্রকৃতিটা এত বেশি সুন্দর যে মানে এখানে গিয়ে যদি এমনিও বসে থাকে কেউ, তাহলেও তার ভালো লাগবে। আর আগে তো এত গাছ ছিল না, এখন গাছ লাগানোর কারণে সৌন্দর্যটা আর একটু বেশি বেড়ে গেছে। অত্যাধিক পরিমাণ মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, যেটা বিশেষ করে এখানে যে লেকের মতো, আগে তো এটা ছিলই, কিন্তু দুই পাশের রোডটা ছিল না, ছোট ছোট যে পায়ে হাঁটার রাস্তাটা করে দিয়েছে, এটার কারণে এটা সৌন্দর্য আর একটু বেড়ে গেছে। আমার মেয়েও এই মাঠের মধ্যে খেলা করছে, ছেলেটা লেকের ধার দিয়ে হেঁটে যাচ্ছে, আর এই সুন্দর বট গাছটি, ওইদিকে ঈদগাহ, মানে সব মিলে পরিবেশটা আসলে খুব সুন্দর। এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে যখন আমি বেড়ে উঠেছি, তখন আমার এই প্রকৃতি পরিবেশ সব সময় কেন জানি আমাকে টানে। ছোট থেকে বড়ই হয়েছে এই প্রকৃতির মধ্যে, এই পরিবেশের মধ্যে খেলাধুলা করে। আমি খুবই স্বাধীন চেতা একটা মেয়ে, সবসময় স্বাধীনতাটাকে আমি খুব ভালোবাসি, এবং স্বাধীনভাবেই আমি বেড়ে উঠেছি। আমার বাবা আমাকে স্বাধীনতার মধ্যে থেকেই বড় করেছে। এটা আমার নানির বাড়িতে। নানি নেই, নানির বাড়িটা এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ নেই। একটা ভাড়াটিয়া রাখা আছে, একান্তই বাড়িঘর ভেঙে পড়ে যাবে, এই জন্য একটু রিপেয়ার করে বাড়িটা ভাড়াটিয়া আছে। তো নানির বাড়ি সেই পুরাতন মিটার লাগানোই আছে। আমার নানি নেই, তো নানির বাড়ি থেকে বের হয়ে আমরা চলে আসছি এই যেখানে মুরগি খেলা করছে, এখানে আমার নানি সব সময় টুল নিয়ে, এই যে শীতকাল আসছে না, এই যে সকালে টুল নিয়ে নাস্তা করে এসে বসবে, একবারে 12টা পর্যন্ত, 12:30টার মধ্যে টুল নিয়ে বসে থাকবে রোদে থেকে 12টার সময় গোসল করতে চলে যাবে। এটা ছিল আমার নানির প্রতিদিনের কাজ, এবং দুপুরে ভাত খেয়ে এসে আবার ওখানে টুল নিয়ে বসবে। তো নানি এখন নেই, এখন ওইখানে টুল নিয়ে বসার লোকটা আর আসবে না। তো এই আর কি, নানির বাড়ি থেকে বের হয়ে এইটা হলো 3 রাস্তার মোড়। এই মোড়ের উপর থেকে ওই দিকে গেল নুরুদ্দিন বাবার বাসা, এইদিকে বাঘা মামার বাসা, আর এই দিকে চলে গেল চঞ্চলদের বাসার দিকে। আর এইটা ছিল আমাদের গল্প আড্ডার একটা মূল কেন্দ্র। এখানে একটা কল ছিল, যখন সন্ধ্যায় কারেন্ট চলে যেত, এই রিক্সার বাম পাশে কলের উপরে এসে আমরা সব বসতাম। যতক্ষণ কারেন্ট না আসবে ততক্ষণ এই কলের উপর বসে সেই আড্ডা চলবে। এখানে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, সব বাড়ির মেয়েগুলা এই অন্ধকারের মধ্যে এসে আমরা এই কলের মধ্যে বসে আড্ডা দেবার। এটা ছিল রূপা মামার দোকান, খুবই জনপ্রিয় দোকান, সবসময় আমরা এই দোকান থেকে কেনাকাটা করতাম, এবং রূপা মামা ছিল সেই দোকানে মালিক। সে দোকান, রূপা মামা এখন আর নাই, দোকানটাও নেই, দোকানটা এখন অন্যজনদের পার্লার করে ফেলেছে। তো সেই দোকানে আমাদের কেনাকাটা হতো। আর এটা ছিল সুন্দর একটা জায়গা, সেখানে ঘিরে হয়তো সবজির চাষ করছে,
মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া। আমার মনে হয় এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ আমি পৃথিবীর কোথাও গিয়ে আর পাবো না, যেটা আমার হাউজিংয়ে একমাত্র আছে। এই হাউজিংয়েই আমার জীবন, এই হাউজিংয়েই আমার সব কিছু, আমার প্রিয়, আমার ভালোবাসার সব কিছু। আমি হাউজিংকে অনেক মিস করি। আমার ভালোবাসার হাউজিং, আমার ভালোবাসার নানি বাড়ি, আমার সব কিছু। সবাইকে ধন্যবাদ।